দিন রাত, তাকেও দান করতে হবে আল্লাহ রাসূল বলছেন। আর এইখানে আল্লাহ তাআলা বলছেন সচ্ছল অসচ্ছল সবাইকে দান করতে হবে। কেন? দানের একটি বড় বিনিময় হচ্ছে জান্নাত তৈরি করা হয়েছে। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যাবে এই সিরিয়ালে তার এক নম্বরে আল্লাহ উল্লেখ করেছেন দানকে, আর দুই উল্লেখ করেছেন আল কাযমিনাল গায়জ, রাগকে খেয়ে ফেলা, রাগকে দমন করতে পারে যে, তার জন্য এই জান্নাত। আজকে স্ত্রীকে গালি দিয়েছেন কয়েকটা, তাই না? সকাল হয়ে গেছিল সেই জন্য মনে পড়ে না, রান্নাবান্না ঠিক করতে পারেনি, কাজের মেয়ে তো গালি দিচ্ছেনি, আর রিক্সাওয়ালার সাথে একটু টাকার 19-20 হয়ে গেলে তো থাপ্পড়, বেটা 20 টাকা বাড়াচ্ছ কেন? সারাদিনে কত রাগ আপনার দেখে কে? আর টাকা পয়সা বেশি হয়ে গেলে রাগ আরো বেশি হয়, সীমালঙ্ঘন আরো বেশি হয়, বেপরোয়া আরো বেশি হয়। অল কাযমিনাল গায়জ, রাগকে দমন করতে পারে যে। আচ্ছা যাক, রিক্সাওয়ালা চেয়েছি রাগ দমন করা। আচ্ছা যাক, কাজের মেয়েটা ভুল করেছে, আপনি যে নিজেকে ঠেকাতেই পারছেন না, যে লাফ দিয়ে খেপে উঠছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিশুরা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে। কেউ কাউকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই শক্তিশালী, একথা ঠিক নয়। একজন আরেকজনকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে সেই যে শক্তিশালী, একথা ঠিক নয়। বরং শক্তিশালী ওই ব্যক্তি যে ব্যক্তি তার রাগকে দমন করতে পারে। আচ্ছা যাক, করেছে, আচ্ছা আল্লাহ দয়া করো, আচ্ছা যাক বলেছে, এইরকম বলতে পারে, এর নাম রাগকে দমন করা। আপনি তো কিছু বলেই নিলেন, ক্ষমতা দেখালেনি, তা আপনি কি রাগকে দমন করবেন? জান্নাত তৈরি করা হয়েছে ওই শ্রেণীর গুণের লোকের জন্য যারা রাগকে দমন করতে পারে। 2, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করতে পারে। যেখানে রাগ দমন আছে সেখানে মাপ রয়েছে, যেখানে রাগের উপরে মানুষ চলে সেখানে মানুষ মাফ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, মানুষের মাপ, যখন রাগ বহাল থাকে তখন মাপ উঠে যায়, আর যখন রাগ দমন হয়ে যায় তখন মাপ বহাল হয়। মানুষকে মাফ করা, মানুষকে মাফ করতে পারে না মানুষ। বলছে চাচা ও আমার বাপকে হত্যা করেছে, কিসের 2 কোটি টাকা? ওকে আগে মারতে হবে তারপরে কোনো কথা। টাকা মানুষ উপার্জন করে চাচা। গ্রামবাসী, এলাকাবাসী চাচাকে খেপিয়ে তুলছে, ও আমার বাপকে হত্যা করেছে, তাকে ছেড়ে দেবো মানে কি হবে? 2 কোটি টাকা জরিমানা, পেশাব করলে 2 কোটি টাকা এসে বেড়াই, চাচা ক্ষমা করে দিতে হবে মানে ওকে মারবো তারপরে কোনো কথা আছে? মারেন দেখি, মারলো, এবার কি হলো বলেন তো দেখি। কেস তো 2 দিক থেকে চলছে, চলতে যখন পঙ্গু হয়ে গেছে আর চলে না, তখন নাকি মাপ। বেকুফ, অসময়ে মাফ করে তুমি কি দেখাতে চাচ্ছ? তোমার হুঁশ বুদ্ধি আছে? আপনার ছেলেটা দাঁড়িয়েছিল, পাশের বাড়ির ছেলেটা দৌড়িয়ে যাচ্ছিল, খেয়াল করেনি, ধাক্কা লেগে উল্টে পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে। এবার আপনার স্ত্রীর কথা দেখে কে? আপনার স্ত্রীর কথা আপনি শুনেছেন, মনে পড়ে কি? রাস্তার লোক বুঝেন, বস্তির লোক বস্তির লোক বুঝেন কিনা? ঝগড়াতে যে যত ভাষা বেশি খারাপ বলতে পারে সে তত জয়। এইটা ভাবে যে তারাকে বলা হয় বস্তির মানুষ। বুঝতে পারলেন কিনা? আপনারা তো গ্রামের মানুষ, ঝগড়া শুনেনি কোনদিন? ঝগড়া দেখেনি মহিলাদের? তখন দেখেন না কথা বলে? তার মানে যে যত অশ্লীল কথা বলতে পারে সে নিজেকে মনে করে যে আমি তত জয়ী। তো রাগ দমাবে কি? ও যদি পায় তো আবার ওই ছেলেটার দাঁত ভাঙবে, তারপরে ঠান্ডা হবে, তখন ঠান্ডা হবে। তাহলে মাফ করবে কি? জি না। দেখেন পরেজগার হওয়া যায় কিনা। মাফ করতে শিখতে হবে। শিষ্টাচারী পরিবর্তন হয়ে আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের জন্মগত ভিত্তি উল্টা। সাধারণত আরবিরা এরকম করে না, এভাবে চলে না।
একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, পাশ দিয়ে আর একটা গাড়ি গড়ে যাবে না, গাড়িটা থেমে যাবে। ঘটনা কি জানবে? যদি একটা চাকা নষ্ট হয়ে থাকে তো ঠিক করে দিবে, নইলে এই গাড়ির চাকা দিয়ে চলে যাবে। আর এদেশে যদি একটা গাড়ি নষ্ট হয়ে যায়, যখন পাশ দিয়ে গাড়ি যাবে তখন তারা বলবে ঠিক হয়েছে, উচিত হয়েছে। দেখেন বৈশিষ্ট্য, চরিত্র দেখেন, অবাক। মানে ভিত্তি উল্টা, ভিত্তি শুধু রাগ। ব্যর্থতা শুধু আমাদেরও যথেষ্ট ব্যর্থতা রয়েছে। আমরা জাতির কাছে কোরআন হাদিসের যেটা মূল তথ্য, যেটা পেশ করতে পারিনি, ধরতে পারে বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন তোমরা দ্রুত আগিয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে, জান্নাতের দিকে। যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। অত্র বিবরণে পরহেজগারের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা সচ্ছলতায় অসচ্ছলতায় দান করে। 2, যারা রাগকে দমন করতে পারে, রাগ বাস্তবায়ন করে না। 3, যারা মানুষকে মাফ করতে পারে। মানুষকে মাফ করতে শিখুন। পাড়া প্রতিবেশী গন্ডগোল হবেই, এটাই স্বাভাবিক। মানুষ তো ফেরেশতা নয়। গন্ডগোল মারামারি হয় না কার বলেন তো দেখি? ফেরেশতা। ও মারামারি করতেই জানে না, তো মারামারি করবে কি করে? মারামারি করে মানুষ। এরপরে মানুষকেই ক্ষমা করতে হবে। ক্ষমা করতে শিখুন। টাকা যত বেশি হবে ক্ষমা তত কমে যাবে, পাওয়ার যত বেশি হবে ক্ষমা তত কমে যাবে। এটা স্বাভাবিক গতি। সম্মানিত উপস্থিতি,